আলাইহিস সালাম সদর বলে চলে গেলেন। ফেরাউন সংবাদ পেয়ে সরাসরি হাজির হয়ে গেল। ফেরাউন হিংসায় ক্রোধে ওই রাস্তা হযরত মুসা আলাইহিস সালাম দূষণ করল। এমত অবস্থায় ঘুম থেকে হামান খুব চতুর ছিল, যে ফেরাউনকে বলছেন খোদাম করতে হবে, আপনি এই নদীতে পাড়িয়ে দেবেন না। এই রাস্তা কি রাস্তা? মুসা জাদুঘর, জাদুর রাস্তা, এই পাড়ি মারা যাবে। থেমে গেল ফেরাউন, ঘোড়ার নাম ধরে। কিন্তু আল্লাহ তো এই পথে রাখেন, রহস্য বুঝতে পারবেন না। আল্লাহ বলেন জিবি, এই ফেরাউনের ঘোড়া হচ্ছে পদ্মা, তুমি একদম ফেরাউনের সেনাপতির দেশ, ফেরাউনের সেনাপতির ন্যায় হইল এবং মাদি ঘোড়ায় সর। ফেরাউনের ঘোড়ার সামনে গিয়ে জমক মারো, তোমার ঘোড়ার যে নিন্দনীয় বাদ মেরে দেবে। ফেরাউনের ঘোড়া অনুসরণ করবে হামানের ঘোড়া এবং সর্বমলে নিন্দনীয়ার মাঝে পৌঁছে যাবে, আর আমি এদেরকে শরীর সমাধি করব। ঠিক আল্লাহর হুকুমত জিবরাইলের সামনে সে চাবুক মারল। ফেরাউনের ঘোড়া অনুসরণ করলো, পর সব যখন সৈন্যে ফেরাউন মাছ ধরে উঁচে গেল, আল্লাহ কি বললেন? বাড়িকে সমান হয়ে দিয়ে হুকুম করলেন, সকলেই মারা গেল। বন্ধুরা আমার, সকলেই মারা গেল, একজন উঠে পড়ল। মুসা আলাইহিস সালামের মতো টুপি, মুসা আলাইহিস সালামের মতো জিহ্বা, মুসা আলাইহিস সালামের মতো পাগড়ি, মুসা আলাইহিস সালামের মতো গাড়ি, মুসা আলাইহিস সালামের মতো আশা। তো ওনার কম বলছে, আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি আপনার মতো নকল ড্রেস পরে, আপনার মতো টুপি, আপনার মতো গাড়ি, আপনার মতো জুব্বা, আপনার মতো পাগড়ি, আপনার মতো আশা নিয়ে বেড়ায়, আর পরে বিদ্রুপ করে আমাদেরকে ঠাট্টা করে বলে, দেখ আমি তোদের পোশাক পয়গম্বর, আমাকে মান কেন? এই বিদ্রুপ করতো। হে আল্লাহর পয়গম্বর, সকলেই তুমি বলে মরে গেল, এই বিদ্রুপকারী কেন মরল না? আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আল্লাহ, এই বিদ্রুপকারী, এই ভৎসনাকারী, এই উদ্ধারকারী কেন বলে এগুলো কেন বলে দিলেন না? তো আল্লাহ বলছেন, মুসা আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো মুসা, আমি তোমাকে ভালোবাসি। তোমায় ভালোবাসি মুসা, তোমার তুমি ভালোবাসি, তোমার গাড়ি ভালোবাসি, তোমার জুব্বা ভালোবাসি, তোমার পানি ভালোবাসি, তোমার আশা ভালোবাসি। তাকে বুঝে মারলে দেবে ও মর্যাদা হলো, তাই আমি বুঝে মার পাই না। তোমার যদি ওটা নকল ড্রেস, ওই তোমাকে সৌমা করতে পারি না।